নমস্কার ভিউয়ার্স। তো চলুন শুরু করা যাক শ্রীমদ্ ভগবত গীতা যথাযথের ধ্যান যোগের পরবর্তী অংশ। আজকে শ্লোক ৩৫। শ্রী ভগবান উবাচ অসংশয়ং মহাবাহু মনো দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কৌন্তেয়া বৈরাগ্যেন চ গৃহতে। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহু, মন যে দুর্দমনীয় চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু কৌন্তেয় ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। তাৎপর্য: অবাধ্য মনকে সংযত করার কাঠিন্যের কথা যে অর্জুন ব্যক্ত করেছিলেন, ভগবান তা স্বীকার করেছেন, কিন্তু সেই সঙ্গে ভগবান এটিও জানিয়ে দিলেন যে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা তা করা সম্ভব। সেই অভ্যাসটি কি? বর্তমান যুগে তীর্থবাস, পরমাত্মার ধ্যান, মন ও ইন্দ্রিয়গুলোর নিগ্রহ, ব্রহ্মচর্য পালন, একাকী অবস্থান আদির কঠোর বিধিনিষেধ পালন করা সম্ভব নয়। তবে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার ফলে নববিধা ভগবত ভক্তির সাধন হয়ে থাকে। এই ভগবত ভক্তির প্রথম ও প্রধান অঙ্গ হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণ। মনকে সমস্ত ভ্রান্তি ও অনর্থ থেকে শুদ্ধ করার জন্য এটি একটি অতি শক্তিশালী পন্থা। কৃষ্ণ কথা যত বেশি শ্রবণ করা যায়, মন ততই প্রবুদ্ধ হয়ে কৃষ্ণ বিমুখ বিষয়ের প্রতি অনাসক্ত হয়। কৃষ্ণ ভক্তির প্রতিকূল কার্যকলাপ থেকে মনকে অনাসক্ত করার ফলে সহজেই বৈরাগ্যের শিক্ষা লাভ করা যায়। বৈরাগ্য মানে হচ্ছে জড় বিষয়ের প্রতি অনাসক্তি এবং ভগবানের প্রতি আসক্তি। কৃষ্ণ লীলায় মনকে আসক্ত করার থেকে নির্বিশেষ বৈরাগ্য অনেক বেশি কঠিন। বস্তুত কৃষ্ণ লীলার প্রতি আসক্তি খুবই সহজসাধ্য, কারণ কৃষ্ণ কথা শ্রবণ করা মাত্রই শ্রোতা তার প্রতি অনুরক্ত হয়। এই আসক্তিকে বলা হয় পরেশানুভব বা পারমার্থিক তৃপ্তি। এই অনুভূতি অনেকটা ক্ষুধার্ত ব্যক্তির প্রতি গ্রাসে গ্রাসে ক্ষুণ্ণিবৃত্তিরূপ তৃপ্তির মতো। ক্ষুধার সময় যতই ভোজন করা হয় ততই তৃপ্তি ও শক্তি অনুভূত হয়। ঠিক তেমনি ভক্তির প্রভাবে মন বিষয় আসক্তি থেকে মুক্ত হওয়ার ফলে এক অপ্রাকৃত তৃপ্তি অনুভূত হয়। এই পদ্ধতি অনেকটা সুদক্ষ চিকিৎসা এবং উপযুক্ত আহারের দ্বারা রোগ নিরাময় করার মতো। ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় লীলা শ্রবণ করা হচ্ছে উন্মত্ত মনের সুদক্ষ চিকিৎসা, এবং কৃষ্ণ প্রসাদ হচ্ছে ভবরোগ নিরাময়ের উপযুক্ত পথ্য। কৃষ্ণ ভাবনামৃতের পন্থাই হলো এই চিকিৎসা।